তো আমাদের আজকে ক্লাস কন্টেন্ট কি ছিল আরেকবার দেখে নিই কোথায় গেল। আমরা আজকে হচ্ছে এলিমেন্টর ফর্ম ডিজাইন আর পপ আপ ডিজাইন। এলিমেন্টর ফর্ম ডিজাইন আমরা কিন্তু অলরেডি আমি যেদিন ল্যান্ডিং পেজটা ডিজাইন দেখাইছি সেদিন দেখছি, আজকে আরেকবার ওটা রিপিট করতেছি। সেদিনকে যেন বলছিল যে দেখানো হয় নাই। আর এরপর হচ্ছে পপ আপ ডিজাইন দেখবো। ওকে, আমি এখানকার একটা পেজে যাই, নতুন একটা পেজ ক্রিয়েট করি। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, আমাদের অ্যাসাইনমেন্টগুলো করবেন যত বেশি, মানে আসলে অ্যাসাইনমেন্ট করতে করতেই তো প্র্যাকটিস হবে। আমি জানি যে অ্যাসাইনমেন্টের বাইরে কেউ কিছু করেন না, সো ওগুলো ঠিক মতো করেন, ওখান থেকেই সমস্যা বের হবে। আর যত বেশি সমস্যা বের হবে তত বেশি শিখতে পারবেন। এই জন্য আমি বারবার বলতেছি অ্যাসাইনমেন্টগুলো ঠিক মতো করেন। এই যে ক্লাসগুলো এখন দেখতেছেন, মানে ক্লাসগুলো এখন দেখতেছেন আমার সাথে দেখতেছেন, মনে হচ্ছে যে না অনেক সহজ, কিন্তু যখন 1 মাস 2 মাস পরে এই কাজটা করতে যাবেন তখন দেখবেন যে মানে মাথায় কিছু ঢুকতেছে না। নতুন একটা পেজ ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট আশা করি কারোর কোনো সমস্যা নেই। তারপর আমরা সেটাকে আমি এলিমেন্টরে নিয়ে গেলাম, এডিট উইথ এলিমেন্টর। আজকে ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট দিতে চাইলাম না, তারপরে বলতেছি ক্লাসে যা কিছু দেখানো হবে এটাই আগামী দিনের অ্যাসাইনমেন্ট। ক্লিয়ার নয়ন ভাই? এখন ঠিক আছে? মানে ক্লাসে যেটা দেখবেন সেটাই অ্যাসাইনমেন্ট। আমার সাথে সাথে করতে পারলে ভালো, না করতে পারলে কিছু করার নাই। সেটিংস থেকে আমি পেজটাকে কি করব, একদম সাদা পেজ বানাবো। কি করব, পেজ লেআউটটাকে চেঞ্জ করে এলিমেন্টর ক্যানভাস নিয়ে আমি পেজটাকে একদম সাদা করে নিলাম। এলিমেন্টর ফর্ম কোথায় আছে? এলিমেন্টর প্রোতে আছে। এলিমেন্টর প্রো ছাড়া কিন্তু আমরা ফর্মটা ইউজ করতে পারবো না। এখন এলিমেন্টর ফর্ম, এখানে একটা ফর্ম আছে, আমি ফর্মের উইথটা একটু কমাই নিই, আসলে ফর্মগুলো তো এত বড় থাকে না, কন্টেন্ট উইথটা একটু কমাই নিই। এটাই হচ্ছে আমাদের এলিমেন্টর ফর্ম। এখন এটাতে আমরা দেখবো যে কি কি অংশ আছে, কি কি জিনিস আমরা এখানে অ্যাড করতে পারি। এখানে সবার আগে ফর্মের নামটা আমরা নতুন একটা ফর্ম, নিউ ফর্ম নামের নাম আছে, বা আমাদের মতো করে নাম দিতে পারি। এখানে এরপর কি কি ফিল্ড আছে, নেম আছে, ইমেইল আছে, মেসেজ আছে। আমরা যদি আরও চাইলে আরও ফর্ম মানে পার্ট অ্যাড করতে পারি। কি কি জিনিস, টাইপ, ইমেইল আছে, ওখানে টেক্সট এরিয়া আছে, মেসেজ যেটা। এরপর ইউআরএল মানে ইউর ওয়েবসাইট, একটা ওয়েবসাইট নিতে পারি, সেখানে আবার .com ছাড়া অ্যালাউ করবে না। টেলিফোন নাম্বার, রেডিও বক্স কি জিনিস দেখি, রিকোয়ার্ড রেডিও অ্যাডভান্স। রেডিও বক্সটা এখানে আসতেছে না কেন? আচ্ছা, রেডিও বক্স এলিমেন্টর দিয়ে না করে আমরা হচ্ছে ইয়াতেও করতে পারি। এখানে রেডিওটা আসতেছে না কেন জানি, সিলেক্ট যদি দেই, রেডিও তো এটা আসার কথা। আচ্ছা, আমি একটু দেখে নিই আগে। আচ্ছা, রেডিও বক্সটা দেখি, রেডিও বক্সটা আসতেছে না কেন? রেডিও বক্সটা আসবে। এখানে রেডিও বক্সটার কি অনেক জায়গায় আছে না, ব্যাপারটা এরকম যে আমরা যখন এমসিকিউ এক্সাম দিই, ক খ গ ঘ, তাই না?
তো ক খ গ ঘর মতো এখানে আমরা রেডিও বক্সটা মানে ওই রকমই ক খ গ ঘ, মানে কোনটা হবে, ইনলাইন হবে নাকি টিক দেব, এটা নাকি এটা। এখানে জাস্ট অপশনগুলো দেওয়া আছে, আসলে এগুলো আমরা গ্র্যাভিটি ফর্মে অনেক সুন্দরভাবে দেখতে পারবো, সো এখানে আমি এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। সিলেক্টের অপশনটাও আমি দেখালামই, এখানে সিলেক্ট ইউর সাবজেক্ট, চাইলে এটাকে উপরে নিয়ে যাই, মেসেজটাকে আমি বন্ধ করে দিই। সিলেক্ট ইউর সাবজেক্ট, বাংলা অথবা ইংলিশ নাকি, এখানে কিভাবে এটাকে সাবজেক্টগুলো বানাবো, একটা সাবজেক্টের নাম দিয়ে একটা হচ্ছে কি বলে ইন্টারে চাপ দেব, মানে নিচে চলে আসবে ভেঙে, বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, ম্যাথ, ফিজিক্স, কারেন্ট চলে গেল। ওকে, তাহলে এখানে যে কোনো একটা সাবজেক্ট চয়েস দিতে পারবো আমরা। ক্লিয়ার? এরপর আমরা এখানে আর কি কি জিনিস পাবো, চেক বক্স। চেক বক্স এরকম মানে টিক চিহ্ন, আগেরটা ছিল বৃত্ত ভরাট করা, এটা হচ্ছে টিক চিহ্ন, যে কোনো একটা হইতে পারে, একের অধিকও হইতে পারে এখানে। কিন্তু যখন বৃত্ত ভরাট হবে তখন কিন্তু আমাদের এমসিকিউ অ্যান্সার যেগুলো দিতাম আমরা, একটার বেশি দুইটার অ্যান্সার আমরা দিতে পারতাম না, সেমটাও তাই রেডিও বক্স আর হচ্ছে চেক বক্সের মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স কোথাও কাজে মানে লাগে না, এটা দেখাচ্ছি না। নাম্বার, নাম্বার এটা যে কোনো একটা ইয়োর সিজিপিএ, ইয়োর সিজিপিএ বা জিপিএ, মিনিমাম ভ্যালু আমরা দিতে পারবো যে মিনিমাম ভ্যালু 0, মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু কত হয় সিজিপিএ এর, সিজিপিএ সম্ভবত 4, তাই না? তো এখানে যখন আমি 6 7 দেব, 7 দিয়ে যখন আচ্ছা আমরা এটাকে ইয়া করি, পাবলিশ করি, হ্যাভ এ লুক, প্রিভিউ দেই, তো আমি এখানে নাম দিলাম আল, আমি দিলাম না, যাই হোক যে কোনো একটা। এখানে যদি আমি 6 দেই তাহলে কি হবে ব্যাপারটা, ভ্যালু মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 4, মানে ব্যাপারটা বুঝতে পারছেন? মানে সর্বোচ্চ 4 এর উপরে আমি দিতে পারবো না, কারণ আমাদের সিজিপিএ কিন্তু 4 এর বেশি না। তো আমি যদি এখানে 3.67 দেই তাহলে কি দেখাচ্ছে, টু নিয়ারেস্ট ভ্যালিড ভ্যালু ইজ 3 and 4। আচ্ছা, এটাকে আমরা ভেঙে দিতে হবে, অ্যাডভান্সে যাই, ডিফল্ট ভ্যালু, এখানে এই অপশনটা নেই। ওকে, এখানে শুধু আমরা কি বলে এটাকে 1 2 3 4 এরকম যে গুণিতকগুলো সেগুলো আমরা দিতে পারবো। এখানে দশমিক মানে দশমিক ভগ্নাংশ আকারে দিতে পারবো না, এটাতে ভগ্নাংশ আকারে দিতে পারবো আমরা গ্র্যাভিটি ফর্মে। ওকে, এখানে আমরা যে কোনো সংখ্যা ইনপুট করলে এটা নেবে না, কারণ আমরা এখানে বলে দিছি ম্যাক্সিমাম ভ্যালু 4। ম্যাক্সিমাম ভ্যালু যদি আমি 10 দিই, 10 দিয়ে যদি আপডেট করি তাহলে এটাকে লোড নিল, নাম দিলাম, এখানে যদি আমি 9 দেই তাহলে কিন্তু এটা সাবমিট হবে, সাবমিট হয়ে গেছে। যেহেতু সাবমিটের পর আমরা কি করব সেটা এখনো ইয়া করি নেই, তাই আমরা কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে যদি আমি 45 দেই তাহলে কি দেখাচ্ছে, 10 এর কম বা সমান দিতে হবে। ক্লিয়ার? কথা বলে না কেউ। এরপর হচ্ছে ডেট টাইম। সো ডেট টাইম তো কি জিনিস সবাই বুঝি, ফাইল আপলোড, আমরা ছবি আপলোড করতে পারবো, পাসওয়ার্ড দিতে পারবো, HTML এর কোডও দিতে পারবো, হিডেন কিছু দিতে পারবো, রিক্যাপচা। রিক্যাপচা কি, গুগলে আর ইউ রোবট, you need to add API key and complete the setup process, dashboard, element settings, integration, reCAPTCHA। রিক্যাপচা ইয়া করতে গেলে আমাদের API কি অ্যাডজাস্ট করে নিতে হবে। API নিয়ে আমরা এখন ঝামেলা যেতে চাচ্ছি না, তো জাস্ট আমি দেখালাম কি কি অপশন এখানে আছে। ওকে, তো আমি এখানে ইওর সিজিপিএ আমি একটা ফর্ম বানাই, নাম মনে করেন আমি একটা পাবলিক ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি জিনিস থাকতে পারে, নাম, সারনেম, এটাকে ডাবল ব্র্যাকেট করি,
নেম সারনেম, বানান ঠিক আছে কি? তো আমি প্লেস হোল্ডারে দিচ্ছি ইয়োর নেম। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এটাই কিন্তু আগামী কালকের অ্যাসাইনমেন্ট। ইয়োর সারনেম, এরপর হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে নিলাম ইমেইলটাকে। তো একটাকে কি দেই, আচ্ছা এর আগে এটাকে একটা কাজ করে নিই, এটাকে 50% করে দেই, ভেঙে গেল এখানে 50%, এটা কি 50%, দুইটা তাহলে এক লাইনে চলে গেল। সাধারণত নামগুলো এভাবে থাকে না, নেম সারনেম এক লাইনে থাকে কি না, কেউ কথা বলে না কেন? ওকে, নাম্বার, টেলিফোন নাম্বার, লেভেল ইয়োর, সরি লেভেল দেবো হচ্ছে মোবাইল নাম্বার, ইয়োর মোবাইল নাম্বার। আমি এটা কোথায় লিখতেছি? হ্যাঁ বুঝি না। হ্যাঁ হ্যাঁ 50% অবস্থায় না দেওয়া যাবে না, কারণ এটা অটোমেটিকলি নিয়ে নেবে, মানে ডিজাইনটা মানে জায়গাটা পূরণ করে নেবে। আচ্ছা এরপর মানে এটা রিকোয়ার্ড হবে কি না, নাম অবশ্যই দিতে হবে, সারনেম আমরা আরেকটা কাজ করতে পারি, নাম মিডল নেম সারনেমও দিতে পারি। তো আমি অত কিছু না যাই, এটাও রিকোয়ার্ড থাকলো। মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, রিকোয়ার্ড। ইয়োর ইমেল অ্যাড্রেস, এটাও দিলাম ইয়োর ইমেল, লেখাই ছিল তো ইমেল। অ্যাড্রেস মানে ডাবল ডি হওয়ার কথা না, তাই তো। ইয়োর ইমেল অ্যাড্রেস। এরপর আর কি জিনিস থাকা, কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম আমরা। এরপর আর কি জিনিস দেব, আমরা দিতে পারি এডুকেশন ইনফরমেশন। কি কি এডুকেশন ইনফরমেশন? লেভেল দিলাম এসএসসি জিপিএ, এটাকে কি দেবো, এসএসসি জিপিএ নাম্বার, রিকোয়ার্ড, এটাকে 50% দিলাম। আর হচ্ছে এইচএসসি জিপিএ, এলিমেন্টাল ফর্ম দিয়ে আমরা সর্বোচ্চ একটা কন্ট্যাক্ট ফর্ম বানাবো, এর বেশি কিছু না। এলিমেন্টাল ফর্ম দিয়ে খুব মানে কি বলবো যে খুব বড় ধরনের ফর্মগুলো বানানো যায় না, আসলে এটা সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা অন্যান্য কাস্টম প্লাগইন ইউজ করব। তো এটা জাস্ট দেখাচ্ছি আমি যেটা দিয়ে আমরা কি কি করতে পারবো। এসএসসি জিপিএ, এইচএসসি জিপিএ, এখানে যদি আমি আর একটা দিই, এসএসসি জিপিএ পাসিং ইয়ার, এইচএসসি জিপিএ আর হচ্ছে পাসিং ইয়ার। তো এটা দিয়ে হচ্ছে আমরা একটা ফর্ম বানাইলাম। এখন এটা ডিজাইন, এখানে হচ্ছে আমরা ফিল্ডগুলো কি কি ফিল্ড রাখবো সেটাকে। এখন এখানে আরেকটা জিনিস আছে, বাটন। এই যে বাটনটা কতটুকু হবে, পুরোটাতে মিলে হবে নাকি মাঝখানে হবে,
কলাম উইথ কতটুকু হবে, 60% নাকি 100%, এটা আমরা এখান থেকে ইয়ে করতে পারি। ইনপুট বাটনের সাইজটা কত বড় হবে, মিডিয়াম, স্মল, এক্সট্রা স্মল, কয়েকটা ডিজাইন আছে। এরপর বাটনের লেখাটা সেন্ড হবে নাকি সাবমিট কোনটা লেখা এখান থেকে আমরা দেখতে পারবো। আমি এগুলো অলরেডি দেখাইছিলাম, এজন্য ডিটেলস যাচ্ছি না। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের, সেটা হচ্ছে অ্যাকশন আফটার সাবমিট। এটা সাবমিট করার পর কি হবে, তো আমরা এখান থেকে ইমেইলে, মানে আমাদের যে এই ড্যাশবোর্ডের যে ইমেল, সেই ইমেইলে এই ফাইলগুলো চলে যাবে। এরপর হচ্ছে দুইটা ইমেল দিতে পারবো, এখানে যে কোনো আর একটা ইমেল দিতে পারবো। সেকেন্ড ইমেইলে আমরা এখানে ইমেলটা দিতে পারবো, আমাদের নিজস্ব ইমেইলে দিতে পারবো। তো চাইলে দুইটা ইমেলে চলে যাবে। আর কি কি অপশন আছে, রিডাইরেক্ট, এইটা সাবমিট করার পর রিডাইরেক্ট করে অন্য একটা ওয়েবসাইটে যাবে, এটা আমরা অলরেডি দেখছিলাম। আর আমরা এখানে কাজ করব হচ্ছে মেইল চিম্প নিয়ে, সো মেইল চিম্প নিয়ে আগামী ক্লাসে দেখব। এরপর ইমেইলে সেট আপ করে নেব কি কি কোন ইমেইলে যাবে না যাবে। তারপর যে অ্যাডিশনাল অপশনে কাস্টম মেসেজ, দ্য ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি, কেউ যখন এটা পূরণ করবে তখন সে এই মেসেজটা দেখতে পারবে। যদি কোনো এরর দেখায় তাহলে অ্যান এরর অকার্ড। তারপর যে কোনো ফাইল, মানে কোনো একটা ফিল্ড যেটা রিকোয়ার্ড ছিল, মানে পূরণ করতেই হবে, হ্যাঁ, তখন যদি সেটা পূরণ না করে সাবমিট করে তাহলে তাকে এই মেসেজটা দেখাবে যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো এখানে আমি আর কোনো চেঞ্জ করলাম না, চাইলে আমরা কাস্টমভাবে আমাদের লেখাগুলো দিতে পারি। তো স্টাইলে গিয়ে এলিমেন্টর অ্যাজ ইউজুয়াল, আমি যেটা বলছিলাম যে সব জায়গায় এলিমেন্টর চাঁদের দেশে গেলেও কিন্তু সেম। তো এখানে কলাম গ্যাপ, এই যে আমাদের দুই দিকের কলামগুলো 50% ছিল, এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, 10 ছিল সম্ভবত। এরপর হচ্ছে রো গ্যাপ, এই যে একটা থেকে আর একটা দূরত্ব। তারপর হচ্ছে লেবেল স্পেসিং, এই যে এই লেখার উপরের লেবেলটা কতটা স্পেসে থাকবে। তারপর যে টেক্সট কালার, এটা হচ্ছে লেবেলের টেক্সট কালার, উপরের লেবেলগুলো ছিল সেগুলোর টেক্সট কালার। আমি যদি ব্ল্যাক দেই তাহলে মনে হয় ভালো লাগে। এরপর আসতেছে টাইপোগ্রাফি, এটা কোন টাইপোগ্রাফি, এই যে লেবেলগুলোর টাইপোগ্রাফি, মানে এই যে নেম সারনেম উপরে যে লেখাগুলো লিখছি সেটা টাইপোগ্রাফি আমরা চেঞ্জ করে দিতে পারবো। দিলাম যে কোনো একটা টাইপোগ্রাফি। হয়ে গেছে। এরপর এখানে আর কিছু নাই, HTML ফিল্ড আমাদের নাই এখানে। ফিল্ড কোনগুলো, এই যে ফিল্ডগুলো, ফিল্ডের টেক্সট কালার, মানে এই যে আমাদের ভিতরের টেক্সট কালারগুলো, এটা কোন কালার হবে সেটা আমরা, মানে প্লেস হোল্ডারের যে টেক্সট কালারগুলো সেটা আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারবো কোন কালারের হবে। এরপর হচ্ছে ওখানকার টাইপোগ্রাফি মানে প্লেস হোল্ডারের টাইপোগ্রাফি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার মানে আমাদের এই যে কালারটা আছে এখানে সাদা কালার, এটাকে আমরা চাইলে অন্য কালারেও দিতে পারবো। এমডি নয়ন কি চলে গেছে? মেবি। ওকে, তো এটাই আমাদের এখানকার কাজ। তারপর হচ্ছে বাটনের ডিজাইনটা আমরা চেঞ্জ করতে পারবো, বাটনের লেখার ডিজাইনটা, কালারটা, নর্মাল কালার কীরকম থাকবে, আবার হোভার করলে কীরকম থাকবে। সো বাটনের ডিজাইন আমরা সব পারি, আমি নতুন করে এখানে ডিজাইন করলাম না। ওকে, এরপর হচ্ছে মেসেজ, এই যে মেসেজগুলো দেখাবে সেই মেসেজগুলোর টাইপোগ্রাফি, কালার, সেগুলো আমরা আলাদা আলাদা করে দেখাইতে পারবো। এটাকে আমি যদি আপডেট করি, আল
তামিল, মোবাইল নাম্বার, ইমেল, .com, SSC GPA for passing year 2000 কত দিই 18 দিলাম, ACC GPA দিলাম 5, passing year 2020। তারপর হচ্ছে কাস্টম মেসেজ দেখাচ্ছে না কেন আমাদের? মেসেজ কালারটা একটু চেঞ্জ করে দেই। সাবমিট। সাকসেস মেসেজটা দেখার কথা, দেখাচ্ছে না কেন? যাই হোক, এলিমেন্টর মাঝে মধ্যে এরকম ঝামেলা করি, কাজ করি ভেতর থেকে, কিন্তু বাইরে দেখা যাচ্ছে কাজ হচ্ছে না। ব্যাক এন্ডে আমরা কাজ করি, ফ্রন্ট এন্ডে কাজ করতেছে না। সাবমিট হলে একটা সাবমিট মেসেজ দেখানোর কথা। বাইরে দেখি, ওখানে ক্যাশটা ধরে রাখে মাঝে মধ্যে, এই জন্য হয় না। হচ্ছে না, তাহলে এলিমেন্টরে ঝামেলা করতেছে। যাই হোক, এলিমেন্টরে এরকম সমস্যা হয়, তো আমি জাস্ট প্রসেসটা দেখালাম কিভাবে আমরা ফর্মটা বানাবো আর ডিজাইন করব এলিমেন্টর দিয়ে। এর বেশি কিছু আসলে এলিমেন্টর দিয়ে সর্বোচ্চ আমরা কি করি, হেডারে কন্টাক্ট আস পেজের হচ্ছে নেম, ইমেইল আর মেসেজ, এই তিনটা ফিল্ড দিয়ে আমরা হচ্ছে ইয়া করি, একটা ফর্ম বানাই। তো আগামী ক্লাসে সবাই এইটা ডিজাইন করবেন, জাস্ট এইটুকু। এটা ডিজাইন দেখালাম। ওকে, আর এরপর হচ্ছে আমরা পপ আপ কি জিনিস সেটা দেখব। পপ আপ কি জিনিস আমরা কি জানি? আসলে পপ আপটা কি? আমরা যখন sigsupport.com ওয়েবসাইটটাতে যাব, তখন আমাদের একটা জিনিস, মানে 5 সেকেন্ড পর বা নির্দিষ্ট পেজ, মানে নির্দিষ্ট কন্টেন্ট স্ক্রল করার পর আমরা হচ্ছে একটা জিনিস আমাদের সামনে, কম্পিউটারের সামনে চলে আসে। এই যে এই জিনিসটা অনেক ওয়েবসাইট এটা দেখা যায়, তাই না? এটাই হচ্ছে পপ আপ। এটা আমরা এখানে রেজিস্টার নাও ক্লিক করে অন্য পেজে চলে যেতে পারি, আবার ক্রসও করতে পারি। তো আমরা এই পপ আপটা দেখবো এখন, পপ আপটা কিভাবে বানায়। নেট অনেক স্লো আজকে, নেটই চলে গেছে।
আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পপ আপ বানাবো। পপ আপটা কি জিনিস নয়ন ভাই? পপ আপ জানেন না? ওকে, আমাদের ওয়েবসাইটে যখন যাবেন আপনি sixsupport.com এ, সেখানে গিয়ে যদি আপনি sixsupport.com এ যান, তখন সাইটটা লোড নেওয়ার পর একটা ছবি আসে ভাসে। এই যে স্ক্রিন আমি আমার মতো কাজ করতেছি, এটা অনেক ওয়েবসাইটে, বেশিরভাগ ওয়েবসাইটে গেলেই মানে এটা আমার দেখা মতে 90% ওয়েবসাইটেই পপ আপটা থাকে। হয়তো কোনো একটা অফার দেয়, এই যে অফারটা 50% অফ নামের যে অফারটা আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে পপ আপ, এইটাই হচ্ছে পপ আপ। ওকে, তো এই পপ আপটা কিভাবে বানাবো? ছোট্ট একটা জিনিস, এটার জন্যই আপনি $5 একটা কাজ করতে পারবেন। তো এখানে যাইতে হবে, আমাদের এলিমেন্টর পপ আপ আমরা বানাবো। এলিমেন্টর দিয়ে এলিমেন্টরের টেমপ্লেটস নামের অপশন নিয়ে আমরা মনে হয় কাজ করছিলাম অলরেডি। তো টেমপ্লেটসে পপ আপস নামের একটা অপশন আছে, তো টেমপ্লেটসে গিয়ে পপ আপসে যাইতে হবে, বা শুধু টেমপ্লেটে ক্লিক করলেও অ্যাড নিউ নামের একটা অপশন চলে আসে। তো সেখান থেকেও আমরা হচ্ছে পপ আপ নামের অংশটাতে যাইতে পারি। তো এখানে আমার কোনো পপ আপ নাই, পপ আপ ক্রিয়েট করা নাই। তো এখান থেকে নতুন পপ আপ ক্রিয়েট করতে পারবো, অ্যাড নিউ। এখানে কি হবে, পপ আপ, পপ আপের একটা নাম দিলাম প্র্যাকটিস পপ আপ, প্র্যাকটিস ক্রিয়েট টেমপ্লেট। আমরা কিন্তু এখন একটা টেমপ্লেট ক্রিয়েট করতেছি। ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করার পর আমাদের এটা কি করবে, এলিমেন্টরে নিয়ে যাবে। আমি কিছুদিন আগে একটা পপ আপ রেডি করে দিয়েছিলাম আমার একটা ক্লায়েন্টের $10, জাস্ট 5 মিনিট বসে কাজটা করে দিছি। লোড নিচ্ছে। লোড নিতে সময় নিচ্ছে। রাতুল ভাই আসছে। এলিমেন্টরে কি সমস্যা হচ্ছে নাকি? এলিমেন্টর লোড নেয় না কেন? মাঝে মাঝে এরকম নেটওয়ার্ক স্লো, এই জন্যও হইতে পারে। আপডেট আসছে সম্ভবত, আপডেট দিয়ে নিতে হবে। আচ্ছা, আমি দেখতেছি এলিমেন্টরটা কোথাও সমস্যা কি। রেকর্ডটা একটু অফ করে দিই। ওকে, আমরা এর আগে কি করলাম, নতুন একটা এলিমেন্টর ক্রিয়েট করলাম, সরি একটা পপ আপ ক্রিয়েট করলাম। সেই পপ আপ থেকে আমরা কি বলে যে অ্যাড টেমপ্লেটে ক্লিক করার পর আমাদের এলিমেন্টর এখানে নিয়ে আসলো, এলিমেন্টর এডিটরে নিয়ে আসলো। তো এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন বেছে নিতে পারি, অথবা এটাকে ক্রস করে দিয়ে আমরা আমাদের মতো করে এলিমেন্টরে যেভাবে জিনিস বানাই, আমরা যেভাবে বানাইতাম, মনে করেন একটা ইমেজ নিলাম, এটাকে আমি পপ আপে শো করাবো।
এটাকে আমি পপ আপে শো করাবো। ফুল ইমেজ নেটওয়ার্কটা একটু বেশি স্লো, যাই হোক কিছু করার নেই। ইমেজ আসতেছে না কেন? ইমেজ আসতেছে না, তাহলে অন্য অন্য কিছুতেই। দুইটা অংশ নেই, দুইটা অংশের একদিকে একটা ইমেজ নেব, আর ইমেজের অংশটা একটু বড় করে নিই, আর একটা হচ্ছে ফর্ম দিলাম এখানে। এগুলো দেখা যাচ্ছে কেন ভাই? কিরকম দেখা যাচ্ছে? মানে ভাই মানে বোর্ডের মধ্যে কাজ হচ্ছে না, বুঝতে গেলে বাইরের দিকে কেন যাচ্ছে? তাহলে আমি একটা স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছি। স্ক্রিনশট দেন, দেখতেছি। দেখেন ভাই গেছে। ছবিটা কেন জানি বাড়া কম হতেছে না, কোথায় দেখি, কোথায় গেছে? হ্যাঁ, এরকম বোর্ডেই কাজ করতেছিলাম, এইটাই তো পপ আপ। ওই ছবির মাঝখানে হচ্ছে ইয়া নিছি, একটা ইমেজ নিছি, ইমেজটা আসছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, কোনো দিকে ছিলাম না তো। ওকে, পপ আপ তো মানে একটা ওয়েবসাইটে গেলে আমাদের সামনে একটা জিনিস দেখায়, সেটাই হ্যাঁ মানে। ভাই বুঝতে পারছি। তো আমি জাস্ট সিম্পল একটা মানে কোনো ডিজাইন ছাড়া কোন এমনিতে দেখালাম। আমি একটা ছবি দিলাম বামে, আর ডানে একটা হচ্ছে কন্ট্যাক্ট, কি বলে, কন্ট্যাক্ট ফর্ম দিলাম। তো এইভাবে আমরা একটা পপ আপ আমাদের মতো করে বা আমাদের ক্লায়েন্টের মতো করে পপ আপ বানানোর পর সেটাকে কিভাবে পাবলিশ করব আমাদের। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আগে দেখানো হয়নি, আমরা যে ডিজাইনগুলো করি সেগুলো কিন্তু সব সময় আমরা কম্পিউটারের জন্য ডিজাইন করি, কিন্তু আমরা মোবাইলের জন্য কখনো ডিজাইন করি না। তো এলিমেন্টর দিয়ে আমরা যখন ডিজাইন করি তখন আমরা অ্যাডভান্সে গিয়ে যে প্যাডিং মার্জিনগুলো দেই, তখন আমাদের মোবাইল ডিভাইসে ওই ডিজাইনটা দেখলে খুবই বাজে লাগে, তাই না? একদম বিশ্রী লাগে দেখতে। তো সেটাকে কিভাবে ফিক্স করব? সেটাকে ফিক্স করার জন্য আমাদের এই যে রেসপন্সিভ মোডে ক্লিক করব। এখানে মোবাইলে এটা ভিউটা কেমন হবে, আমরা যখন এটাকে মোবাইলে দেখব তখন ভিউটা কেমন হবে, তখনকার জন্য এই যে মার্জিন, প্যাডিং, এগুলো নতুনভাবে ডিজাইন করে নেব, আবার কম্পিউটারের জন্য আলাদা। তাহলে সাইটটাকে যখন আমরা মোবাইলে দেখব তখন সাইটটা মোবাইলেও দেখতে সুন্দর হবে। স্টাইলে গিয়ে এই যে অংশগুলো লেখার, ইমেজের উইথটা কত বড় ইমেজটা হবে, এটা কিন্তু মোবাইলের জন্য আলাদা, কম্পিউটারের জন্য আলাদা আলাদা নিতে পারি আমরা, ট্যাবলেটের জন্য আলাদা আলাদা নিতে পারি। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? বর্ডার রেডিয়াস মোবাইলের জন্য গোল দিলাম, কম্পিউটারের জন্য চ্যাপ্টা দিলাম, যেহেতু কম্পিউটার স্ক্রিন বড়। তো এভাবে বড় কলম যেন নিচে এখানে এখানে 3টা কলাম আছে, নেম, ইমেল, মেসেজ, জাস্ট সিম্পল একটা ডিজাইন। তো আমি এখান থেকে না নিয়ে যদি আমি চাই, আমরা কম্পিউটারে যাই, আমি আজকে থেকে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে টেমপ্লেট থেকে নেওয়া। এই যে টেমপ্লেটগুলো দেওয়া আছে এলিমেন্টর আর এলিমেন্টর প্রো, সেগুলো আমরা কখনো কিন্তু ইউজ করি নাই, আমি ইউজ করাই নেই, কারণ আমরা প্র্যাকটিক্যালি সব কিছু আগে দেখলাম এতদিন, এলিমেন্টর দিয়ে এটা বানানো যায়, ওটা বানানো যায়। এই যে ফর্মটা এখানে বানাইছে, এটা এলিমেন্টর দিয়ে বানানো, তাই না? তো আমরা এটা দেখে দেখে কিন্তু এলিমেন্টরে বানাইতে পারবো। তো আমি এখন এটাকে ইনসার্ট করলাম, ইনসার্টে ক্লিক করলে যে ডিজাইনটা রেডিমেড আছে, এই যে রেডিমেড ডিজাইনটা আমরা পেয়ে গেলাম। এটা একটা পপ আপ, বা ডানে একটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ডটা কি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে ওই যে শেপ ডিভাইডার দিয়ে এই যে এখানে একটা ডিভাইড করছে, এদিকে সাদা, এদিকে আসমানি, এটাকে আসমানি কালার বলে না?
তো রেডিমেড একটা ডিজাইন করা আছে, আমি এটাকে ধরে নিলাম, ধরে নিয়ে পাবলিশ। এখন আমাদের ধরে নিলাম আমাদের পপ আপ ডিজাইন করা শেষ। তো আমি দেখি তো মোবাইলে এটা দেখতে কেমন লাগে। মোবাইলে দেখতে অনেক বাজে লাগতেছে, মোবাইলের জন্য ডিজাইনটা একটু অন্যরকম করবো। এখানে ক্লিক করি, অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যায় এটাকে সব 0 0 করে দিই। তারপর এটাকে ধরে নিই, ধরে নিয়ে কলামটাকে ধরলাম, কলামটাকে সব কিছু 0 0 করে দিলাম। এটাকে 0 না করে ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম। মানে এখানে আমরা দেখবো যে কোনটা ভেঙে যাচ্ছে। অ্যালাইনমেন্টটা আমরা মোবাইলের জন্য ডানে দিতে পারি বা বামে দিতে পারি। বুঝি নাই কি বলছেন। আমি ছবিটা দেখো দেখেন তো নিচে কি জানি একটা লেখা আছে সেভ মোড স্টাইল টাইপোগ্রাফি। কম্পিউটারে এই লেখাটা অনেক বড়, কিন্তু আমাদের মোবাইলের জন্য কিন্তু অনেক ছোট লাগবে। 18 দিলে বেশি ছোট হয়ে যায়, আমি এটাকে 30 দেই, কত বড় হয়, তাই না? এভাবে আমরা মোবাইলের জন্য আলাদাভাবে ডিজাইন করব। এরপর আমাদের কাজ হচ্ছে পাবলিশ করা, আমাদের পপ আপটাকে পাবলিশ করা। পাবলিশে ক্লিক করার পর আমাদের 3টা অপশন আসবে। একটা হচ্ছে কন্ডিশন, এই পপ আপটা কোথায় আমরা শো করব। হ্যাঁ হ্যাঁ একদম, আমরা যেখানে আসছি, এটা কে পাঠাইছে? নয়ন ভাই। এখানে এসে আপনার মানে এখানে এই এই পর্যন্ত এসে আপনি আপনার মতো করে পপ আপটা ডিজাইন করবেন। এখানে একটা লেখা আছে অলরেডি থাকবে নাকি সেভ মুড অন, এটা হচ্ছে ওই যে নেটওয়ার্ক স্লো, এই জন্য আমার এখানেও সেভ মুড অন নামে একটা অপশন চলে আসছিল। এলিমেন্টর এটা ডিফল্ট ইয়া, যখন আপনার নেটওয়ার্ক স্লো হবে তখন বলবে যে সেভ মুড অন করে দেন। তো নেটওয়ার্ক ভালো থাকলে কাজ করতে হবে। আপনার সাথে কাজ করতেছে তো দেখে ওকে ওকে, চেষ্টা করেন, একসাথে কাজ করলে বরং প্র্যাকটিস আরো ভালো হয়। স্লো নেট ওকে, এখন যেটা কথা হচ্ছে কন্ডিশন। এখানে আমরা কন্ডিশন অ্যাড করতে পারবো। কন্ডিশন কি? ইনক্লুড ইন্টায়ার সাইট। আমরা যদি এটা দিয়ে নেক্সট নেক্সট করে পাবলিশ করে দেই, তাহলে ওয়েবসাইটের যে কোনো পেজে গেলেই এই মানে পপ আপটা দেখতে পারবে। ইন্টার সাইট নাকি সিঙ্গুলার? সিঙ্গুলার মানে এখানে আলাদা আলাদা পোস্টের জন্য, মানে আমাদের সাইটের যে পোস্টগুলো থাকবে সেই পোস্টগুলোর জন্য আলাদাভাবে দেখাইতে পারবো। তারপর হচ্ছে পেজ, আমি হোম পেজ, অ্যাবাউট আস পেজ, এগুলো তো আমরা বানানো শিখছি, তাই না? তো আমি শুধুমাত্র হোম পেজে দেখাবো, কিংবা শুধু অ্যাবাউট আস পেজে দেখাবো। তো আমি এখন আপাতত সিঙ্গুলার দিচ্ছি না, আমি একটা কন্ডিশন দিচ্ছি যে ইন্টায়ার সাইট, মানে পুরো সাইটটাতে আসবে। তারপর হচ্ছে ট্রিগার। ট্রিগারে অনেক কিছু অপশন আছে। এই পপ আপটা কখন শো করবে? অন পেজ লোড, এটা যদি অন করে দেই তাহলে পেজটা সাইটটা যখন লোড নেবে তার 5 সেকেন্ড পর পপ আপটা আসবে। এইটাও করতে পারি। তারপর হচ্ছে আমরা যদি চাই অন স্ক্রল, সাইটটা যখন স্ক্রল করবে, এই যে উপর থেকে নিচে উপর থেকে নিচে যখন সাইটটাকে স্ক্রল করবে তার কত মানে সাইটটার অর্ধেক যাবে, অর্ধেক মানে 50%, অর্ধেক যাওয়ার পর এই পপ আপটা আসবে। তারপর এটাও করতে পারি। আবার অন ক্লিক, কোনো একটা বাটন দিলাম, ওই বাটনে ক্লিক করার পর একবার ক্লিক করবে, পপ আপটা চলে আসবে। ওকে, এই ধরনের আমরা সাধারণত অন পেজ লোড, অন স্ক্রল আর অন ক্লিক এই তিনটাই সবসময় ব্যবহার করি, কখনো দরকার হলে বাকিগুলো ব্যবহার করতে হয়। তো অ্যাডভান্স রুলস, আমাদের এখানে কন্ডিশনগুলো দেওয়া আছে। শো আফটার এক্স পেজ ভিউ, মনে করেন যে 3টা পেজ ভিউ করার পর আবার মানে ওই পপ আপটা দেখবে। তারপর কিংবা 2 মিনিট পর দেখবে, কিংবা শো আপ টু এক্স টাইম, সর্বোচ্চ কতবার দেখাবেন, সর্বোচ্চ পপ আপটা একজনকে কতবার দেখাবেন সেটাও এখানে দেবেন, একবার বা 2বার। একবার দিলে পরে আর এই পপ আপটা আসবে না। তো সেভ অ্যান্ড ক্লোজ, যখন আমি সেভ অ্যান্ড ক্লোজ দেব তাহলে দেখি আমাদের পপ আপটা কাজ করতেছে কিনা। practice.alaminmoney.com এ যাব, আমি বাইরে চলে যাই, practice.alaminmoney.com মানে আমাদের ওয়েবসাইটে এখন যাব। নেটটা আসলে স্লো।
এখানে এমনিতে একটা পোস্ট আছে, এটা ডিফল্ট যেটা সেটাই। এটাকে চেঞ্জ করতে হয় কিভাবে? হোম পেজটাতে সেটিংস রিডিংয়ে গিয়ে হোম পেজটাকে ধরাই দিতে হয়। দেখছি না আমরা এগুলো? বোঝেন নাই মনে হয়, মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা দেখাচ্ছি একটু পর, দেখি আমাদের পপ আপ আগে আসে কিনা। পপ আপের তো কন্ডিশনেরই নেই, কোথায় গেল পপ আপের? ডিসপ্লে কন্ডিশন, ইন্টার সাইট, ট্রিগার, অন পেজ লোড, 5 সেকেন্ড পর লোড হবে। অন ক্লিকটা অফ করে দিলাম, নেক্সট, সেভ অ্যান্ড ক্লোজ। মানে আমি বললাম যে সাইটটা লোড হওয়ার 5 সেকেন্ড পর এই পপ আপটা শো করবে। সাইটটা লোড হওয়ার 5 সেকেন্ডের মধ্যে আমাদের পপ আপটা শো করতেছে, তাই না? মজার জিনিস না? আমাদের সাইট ওইদিকে থাকবে, তারপর এটাকে ক্রস করে আমরা সাইট কিন্তু কন্টিনিউ করতে পারবো। পপ আপ বানা শিখলাম আমরা। ওকে, পপ আপ বানানো শিখলাম। এখন একটা জিনিস, ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা হয়তো বা মিস করে গেছি। নয়ন.alaminmoni.com প্লাগইনস। ওকে, সেটিংসে এসে এই যে রিডিং নামের একটা অপশন আছে, এই রিডিং এর অপশনে আসলে আমরা যে পেজটাকে, মনে করেন আমরা একটা পেজ ডিজাইন করলাম, সেটার নাম হচ্ছে হোম পেজ, কিংবা আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইটটা বানাইলাম, পোর্টফোলিও নামের একটা পেজ ডিজাইন করছি, কিন্তু আমরা যখন সাইটে যাচ্ছি তখন ডিফল্ট যে পেজটা আছে সেটা শো করতেছে। তো সেটাকে আমরা চেঞ্জ করব। এখানে এসে সেটিংসে আসবো, এই যে আমাদের বাম দিকে সেটিংস থেকে রিডিংয়ে আসবো। রিডিংয়ে এসে আমরা হচ্ছে এখান থেকে আমাদের পেজটাকে, কোন পেজটা, ডিজাইন ওয়ান পেজটাকে আমি শো করাবো, সেভ চেঞ্জেস। তাহলে আমাদের ডিজাইন ওয়ান নামের যে পেজটা আছে সেই পেজটা এখন সাইটে যখনই কেউ যাবে তখনই আমাদের প্রথম ডিজাইন, ওই যে একটা ল্যান্ডিং পেজ মনে হয় ডিজাইন করছিলাম, হ্যাঁ, এই পেজটা এখন দেখতে পারবে। আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তো মানে হোম পেজ কিভাবে সিলেক্ট করে আমরা শিখলাম। কোনো সমস্যা হবে রাতুল ভাই, নয়ন ভাই? এরপর আরেকটা ব্যাপার আছে, পারমালিঙ্কস। আমি অনেকেরই দেখছি যখন লিঙ্কগুলো আমাদের শেয়ার করছে, এই যে post.php পোস্ট এতগুলা লিঙ্ক চলে আসে। পারমালিঙ্কসে গিয়ে এখানে মনে হয় প্লেন সবার সম্ভবত কিছু একটা থাকে, কিন্তু এটাকে কি করতে হবে, এই যে practice.alaminmoni.com/sample post এইটাতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করলে আমরা যদি নতুন কোনো যদি পোস্টের লিঙ্কটা শেয়ার করে দেই, তাহলে শুধুমাত্র ওয়েবসাইট পোস্টের লিঙ্ক বা পেজের লিঙ্কটা চলে যাবে, নামটা চলে যাবে। ওকে, সবাই এখানে এসে সেটিংস, পারমালিঙ্কস, পোস্ট নেম এটাতে ক্লিক করে দেব, তাহলে আমাদের এই প্রবলেমটা আর হবে না। আচ্ছা, আমি পপ আপে কারো কোনো সমস্যা আছে? এই যে টেমপ্লেটসে পপ আপসে যাই, দেখি আমাদের পপ আপস একটা বানাইছিলাম আমরা, প্র্যাকটিস নামের পপ আপ। এটা কিন্তু পাবলিশ করা হয়েছে। যদি কখনো এডিট করতে দরকার হয় তখন এডিট উইথ এলিমেন্টরে দিয়ে আমরা আবার নতুন করে এডিট করতে পারবো। প্র্যাকটিস নামের একটা ড্রাফটে আছে, এটাকে আমি ফেলে দিলাম। তো আমরা কাজ করার পর যখন আমাদের ওইগুলো কাজে লাগবে না তখন ওগুলো ডিলিট করে দেবো, কারণ আমাদের হোস্টিংয়ে জায়গা খেয়ে নেয় কিন্তু, যেহেতু আমরা এখন প্র্যাকটিস করতেছি। তো বুঝি নাই। আচ্ছা, আমি পপ আপের ভিডিওটা অফ করে দিই।